ওয়েলকাম ফ্রেন্ডস। আর কটা দিন বাদে ছুটির ঘন্টা বাজবে, আর তার আগে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের উৎসবের মরশুমে 5% ডিএ ঘোষণা করতে চলেছেন। এই খবরের ভিত্তি কি, কতটা সত্যতা রয়েছে এই খবরের? বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই খবরের ছড়াছড়ি যে পশ্চিমবঙ্গ সরকার তার কর্মচারীদের আবার 5% ডিএ ঘোষণা করতে চলেছে। তো চলুন এই বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করা যাক। বর্তমান যেটা ডিএর পরিস্থিতি, সে সম্পর্কে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের অবস্থান ষষ্ঠ বেতন কমিশন অনুসারে 14% হারে ডিএ পাচ্ছিলেন। সম্প্রতি রাজ্য সরকার আরো 4% ডিএ ঘোষণা করেছে এবছর। দিয়ে মোট 18% ডিএ পাচ্ছে। কেন্দ্র রাজ্যের সঙ্গে ব্যবধান 55%। রাজ্য সরকারি কর্মচারীদের থেকে কেন্দ্রের কর্মচারীরা 37% ডিএ পাচ্ছে। এই যে বিশাল একটা গ্যাপ, এটা নিয়ে অসন্তোষ রয়েছে। সুপ্রিম কোর্টে একদিকে মামলা চলছে এবং সুপ্রিম কোর্ট 25% বকেয়া ডিএ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে, যার শেষ সময়সীমা ছিল 27শে জুন। এরপর থেকেই বিভিন্ন মহলে গুজব রটে যে রাজ্য সরকার পুজোর আগেই সরকারি কর্মচারীদের 5% ডিএ বাড়াতে পারে। তবে এই খবরের কোনো অফিসিয়াল নিশ্চয়তা নেই। এই খবরটা সম্পূর্ণ জল্পনা স্তরেই রয়েছে। আসল সত্যিটা কি, রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো কোনো ডিএ বৃদ্ধির খবর ঘোষণা করা হয়নি। ডিএ মামলাটা বর্তমানে আদালতে বিবেচনাধীন রয়েছে, বিচারাধীন রয়েছে। তাই সঠিক তথ্য পাওয়া যাবে শুনানির পরেই। সোশ্যাল মিডিয়াতে 5% ডিএ বৃদ্ধির যে খবর, তাতে কান না দেওয়াই সব থেকে বুদ্ধিমানের কাজ। ডিএ বাড়লে ঘোষণা করবে সরকার, অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরাবে, অফিসিয়াল সেই বিজ্ঞপ্তি বেরালে আমরা জানতে পারবো যে কখন ডিএ বেরিয়েছে। সুতরাং ডিএ সংক্রান্ত সমস্ত সঠিক তথ্য যাচাই করার জন্য নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম এবং সংবাদের ওপর ভরসা রাখুন। ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।